ঠিক আছে? এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। স্যার এটা কি দিয়েছেন? তোমার মায়ের ট্রিটমেন্ট ইমিডিয়েটলি শুরু করো। স্যার থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে যে কি বলবো আমি ভাষা পাইতেছি না স্যার। কিছু বলতে হবে না, এটা তোমার নিজের অর্জিত টাকা, তোমার অ্যাডভান্স স্যালারি। আমার একটু ছুটি লাগে স্যার। কি করবে? আমি একটু বাড়িতে যাব। ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে গ্রামে যেতে পারি? মানে গ্রাম আমার খুব ভালো লাগে। স্যার শিওর স্যার, কেন না? আপনাকে দেখলে বাবা অনেক খুশি হবে। চলে স্যার, আপনি আমার এত কত উপকার করেন, আপনি যাবেন না? চলে স্যার। ঠিক আছে। শুধু ভাই বস যেই খেলা দেখালেন আপনি, জাস্ট বলটা লোড করলেই বস। আমার কিন্তু আরেকটা রিকোয়েস্ট আছে বস। ওই যে আপনাকে বলছিলাম না যে বালিতে আমি একটা রিসোর্ট করতে চাই, বস প্লিজ ওই সময় আমাকে একটু হেল্প করবেন বস। হ্যাঁ বস, এই যে আমি অফিসে বস। বস ঠিক আছে বস, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ আপনি ফ্রি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বাই। কি? কফি? হ্যাঁ খাও। স্যার এটা আপনার কফি। ও ও থ্যাংক ইউ। স্যার এত তাড়াহুড়ো করে গ্রাম থেকে তো না আসলেও পারতেন, আমি তো এদিকটা দেখছিলাম। আমি তো জানি যে তুমি একাই 100, বাট আসলে অনেকদিন বাইরে ছিলাম, এসে গ্রামে চলে গেছি, তোমার মিস করতেছিলাম। তা অবশ্য ভালোই করেছেন, কারণ আপনি ছিলেন না, অফিস অফিস মনে হচ্ছিল না, আমার এরকম ফাঁকা ফাঁকা লাগছিল। এক্স্যাক্টলি এটাই আমি মিস করতেছিলাম জানো। ইন্দোনেশিয়া আমি এতগুলো মিটিং করতেছিলাম, আমি 2 মাস বিজি ছিলাম আর কি, পারতেছিলাম না। বারবার মনে হচ্ছিল না বলে থাকলে কত ভালো হইতো। আমি বারবার নোটগুলো ভুলে যাচ্ছিলাম। বাট নেক্সট টাইম কিন্তু তোমার যেতে হবে, কারণ আমি আর এত প্রেশার নিতে পারবো না। শিওর স্যার, আপনি বললে যে কোনো সময়। আর আমি তো সব সময় চাই আপনার সাথে সাথে থাকতে। আই নো। স্যার আর কোনো কাজ আছে? হ্যাঁ? কোনো কাজ আছে আপনি ডাকলেন? না না, কিসের কাজ? কাজটা তো একটাই, আসো গল্প করি। সবসময় তো কাজ কাজ করলে হবে? বসো, এটাই তো বড় কাজ। এ কি খাবা বলো? কিছু না স্যার। তারপর আপনার ট্রিপ কেমন ছিল? কি পায়জামা আটটা এইভাবে রেখেছো কেন? কি মন লাগছে? আটটা চার ও পকেট আর রাখো। স্যার আছে। বাবা কেমন আছো? ভাইজা ভালো? উনি আমার অফিসে স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়া কেমন আছো? ভালো। গান করছ না? করছি। তোর শরীরটা ভালো? বাবা কই বাবা? ও বাবা, কে? বাবা
কি রে খাইরুল তুই চাকরিতে জয়েন করস নাই? করছি, তাইলে আবার আসছস কেন? আসছি, কারণ আছে, সেটাও কাহিনী আসছি, সারপ্রাইজ। খালা সালাম, ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের শাশুড়ি আমার আম্মা। আর উনি হচ্ছে খালিদ স্যার, আমার কোম্পানির চেয়ারম্যান। তাছাড়া ওনার আর একটা পরিচয় আছে কালাম্মা, উনি হচ্ছে বাবার ইউনিভার্সিটির ছোট ভাই। ও বিআইএর ইউনিভার্সিটির ছোট ভাইয়ের কোম্পানিতে তুমি চাকরি করো, এটা তো জানা ছিল না। আমিও জানতাম না, জয়েন করার পরে জানতে পারছি। একটা কাকতালীয় ব্যাপার। তুই না বললি কোন আমেরিকান কোম্পানিতে জয়েন করবি? হ বাবা, আমি তো ওই কোম্পানিতে জয়েন করছি। জয়েন করার পরে দেখি যে ওই কোম্পানির চেয়ারম্যান উনি। মস্ত বড় চেয়ারম্যান। আসেন 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 স্যার, আসেন তো, আসেন। ও বাবা, বসেন, আসেন। বলবো তোমার বলছিলাম যে এই দিকের আসার দরকার নাই, আবার কি মনে করে আসছো? খায়রুলের সাথে যে স্যার আসবো এটা আমি জানতাম না স্যার, এই জন্য নিজের উদ্যোগে চলে এসেছি যাতে কোনো ঝামেলা না হয়। তুমি তারে বলো নাই যে ওই বাড়িতে যাওয়া যাবে না, আপনাকে যাইতে নিষেধ করছে, খামাখা ঝামেলা করতে যাবেন কেন? হ্যাঁ, আসছো আসছো, তাড়াতাড়ি আপদ বিদায় করো, যাও ও যাও। আচ্ছা কি দাঁড়া আসো কেন? যাও ভিতরে যাও। বসো বুলবুল, বসো বসো। স্যার এখানে 1 লাখ লেখা রয়েছেন। আচ্ছা শুনুন, আমাকে স্যার টাকার কোনো প্রয়োজন নেই। মা কিতা কইন, আপনি অত বড় মানিগুণী একজন মানুষ, যোগ্য ব্যক্তিরে যোগ্য সম্মান দেওয়া এটা আমার অভ্যাস। আচ্ছা নিয়ে আবার চা কি দরকার ছিল? ও কফি বানামু। না 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 না, থ্যাংক ইউ। আমার নিফা ছাত্রী খুব ভালো, রেজাল্ট অনেক ভালো করে, প্রতি পরীক্ষায় ফার্স্ট হয়। আমার বড় জিরে তো আপনি দেখছেন, এই সংসারের বড় বউ। এখন আমার নিফা আমার বড় জিয়েছে ও লক্ষ্মী, বিয়াই বিয়ান রে এমন টিকে সেবা যত্ন করছে সারাক্ষণ। বিয়াই নে তো আমার নিফার মায়া ত্যাগ করতে পারে না। ওহন বিয়াই নে আমার আষ্টে ফিস্টে বেড়ায় এই বাইলে ধরছে যে নিফারে খায়রুলের বউ করতো।